2013 সালের গণজাগরণ মঞ্চের সেই বিতর্কিত লাকি আক্তারকে দেখা গেল অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে কথা বলতে। এতদিন দেশে এত কিছু হয়ে গেল কোনো খবর নেই। হঠাৎ করে লাকির উদয় ব্যাপারটাকে ষড়যন্ত্রের কোনো অংশ হিসেবে দেখছেন নেটিজেনরা। এ নিয়ে তোলপাড় নেট দুনিয়া থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। তার গ্রেপ্তারের দাবিতে আন্দোলন করেছে ঢাবি শিক্ষার্থীরা। আওয়ামী দোসররা লাকির মাধ্যমে নতুন কোনো পরিকল্পনা করছেন বলে অভিমত জুলাই আন্দোলনের বীর সৈনিকদের। এ অবস্থায় শাহবাগে গণজাগরণ মঞ্চ 2 হওয়ার শঙ্কা প্রকাশ করেছেন অনেকে। দ্বিতীয় গণজাগরণ মঞ্চের বিরুদ্ধে ইঙ্গিতে স্ট্যাটাস দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির অন্যতম নেতা হাসনাত আব্দুল্লাহ। পাশাপাশি তিনি আন্দোলনকারীদের বিরুদ্ধে সতর্কবার্তা উচ্চারণ করেছেন। আওয়ামী লীগের শাসনের সময় শাহবাগ বিচার বহির্ভূত হত্যাকাণ্ড থেকে শুরু করে গুম, খুন, আয়নাঘর, বিচারিক হত্যাকাণ্ড সহ যাবতীয় অপকর্মের বৈধতা দিয়েছিল বলে মন্তব্য করেছেন হাসনাত। 12 মার্চ বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই পোস্ট দেন তিনি। হাসনাত লিখেছেন, শাহবাগ একদিনই গড়ে ওঠেনি, এককভাবে কেউ শাহবাগ গড়ে তোলেনি। শাহবাগ কায়েম করতে সমর্থন দিয়েছিল তথাকথিত সুশীল সমাজ, বুদ্ধিজীবী, আমলা, সাংস্কৃতিক কর্মী, বিদেশি এজেন্ট, রাজনীতিবিদ এবং ক্রীড়াবিদরাও। জাতীয় নাগরিক পার্টির এই নেতা আরও লিখেছেন, শাহবাগ কেড়ে নিয়েছিল এদেশের মানুষের বাক স্বাধীনতা থেকে শুরু করে সব ধরনের মৌলিক অধিকার, কেড়ে নিয়েছিল স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকারটুকু। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড থেকে শুরু করে গুম, খুন, আয়নাগর, বিচারিক হত্যাকাণ্ড সহ যাবতীয় অপকর্মের বৈধতা দিয়েছিল শাহবাগ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক এই সমন্বয়ক আরও লিখেছেন, 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা বিগত 15 বছরে সংঘটিত সকল অন্যায়, অপকর্ম, গুম, খুন ও নিপীড়নের বিচার নিশ্চিত করতে চাই। আমরা আশা রাখি সকলের প্রচেষ্টায় তা সম্ভব। এর আগে আরও একটি পোস্টে হাসনাত সাবধান করে দিয়ে বলেন, 2025-এ এসে 2013 ফেরানোর চেষ্টা করবেন না। এদিকে জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক, সাবেক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সাবেক সভাপতি সাদিক কাইয়ুম লিখেছেন, শাহবাগের মাধ্যমে হাসিনার ফ্যাসিজমের উত্থান এবং পূর্ণতা। লাকিরা ছিল আওয়ামী লীগের চেতনা ব্যবসার ইনভেস্টমেন্ট ও রক্ষা কবচ। 11 মার্চ রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এই পোস্টে তিনি এমন মন্তব্য করেন। নুরুল আফসার, নয়া দিগন্ত।